এ এ এ আপনার ক্যামেরা আছে, অসুবিধা নেই, টান দিয়ে না। Assalamualaikum guys. It's my boy Guru. Welcome to my another motor vlog. Guys, আজকে এলাকা থেকে মোটর ব্লগ শুরু করতেছি। Cause আমার গোপ্রো নিউ গোপ্রো নেওয়ার পর থেকে আমার হচ্ছে মাইক্রোফোন অ্যাডাপ্টার যেটা আছে এটা হচ্ছে কেনা হয়নি, কারণ মাইক্রোফোন অ্যাডাপ্টারের যে প্রাইস ভাই, আমরা গোপ্রো কিনতে পারছি গরিব মানুষ ভাই, এটাই হচ্ছে একটা বিলাসিতা আর কি গোপ্রো আমাদের জন্য। এরপরে হচ্ছে মাইক্রোফোন যে অ্যাডাপ্টার আছে ওটা যদি কিনি তাইলে তো হচ্ছে আরো বিলাসিতা আর কি। এখন আমি হচ্ছে নতুন একটা ট্রিক্স আর কি এটা রেকর্ড করতেছি। এই ট্রিক্সটা আপনাদেরকে আমি শিখাবো যারা গোপ্রো ইউজার আছেন, তো ইনশাল্লাহ শিখাবো এটা। তো আজকে হচ্ছে 27তম রমজান, আর এলাকা থেকে বের হচ্ছে একটু এলাকার আশেপাশে যাবো বলে একটু ঘোরার জন্য আর কি বের হয়েছি। তো সবাই পাশে থাকেন, সাথে থাকেন। আমার গাড়ির হচ্ছে মাঠঘাট নেই পিছে, তো গাড়ি যখন বৃষ্টিতে অথবা একটু পানির ভিতরে যখন চালায় তখন একদম যা আছে পিছনের সকল কিছু আমার শরীর একবার সিটটা আসে। আর লুকিং গ্লাস গুলোতেও বেশি একটা ভিউ দেখা যায় না, তো হাইওয়ে উঠলে একটু প্যারা খাওয়া লাগে। লুকিং গ্লাস ছাড়া আবার আমি বাইক চালাতে, এটা অনেক আছে লুকিং গ্লাস ছাড়া বাইক চালাতে পারে, বাট আমি পারি না। একদিন একদিন না, আমি অনেকদিন ট্রাই করছিলাম লুকিং গ্লাস ছাড়া বাইক চালানোর জন্য। এরপরে হচ্ছে দেখি যে কেমন কেমন জানি লাগে, ধোকা ধোকা লাগে। বাট লুকিং গ্লাস গুলো চেঞ্জ করবো, এগুলো হচ্ছে জাস্ট স্টাইলের জন্য। স্টাইল, আর স্টাইল শেষে মনে করেন দুর্ঘটনার জন্য একদম পারফেক্ট। যেহেতু এখন হাইওয়ে উঠবো, একটু সেফলি রাইড করা লাগবে সবার ক্ষেত্রেই। হাইওয়ে উঠলে একটু সেফলি রাইড করাটাই উচিত। এলাকা থেকে বেরোইতেছে, এলাকার মধ্যে টেসলার জ্বালে তো ভালো লাগে না। দেখেন দেখা যাচ্ছে এখানে ওরা ব্রেক করবো, এরপর আবার কখন টান দেবো ওরা নিজেরা বুঝে। যাক গাইস, এলাকা থেকে বের হইতাছি, সবাই দেখতে থাকেন ভিডিও গুলা। যারা যারা এখন পেজে ফলো করেননি ফলো করে দেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদিও গরম পড়ে গিয়েছে আর শান্তি নাই, রমজান প্রায় শেষ, 27তম রমজান আজকে। আর আছে হয়তো 2টা অথবা 3টা রোজা। এর মধ্যে আবার দেখা যাচ্ছে সবার কাজ কাম অফ। এখনো আমি জানি না রাস্তার পরিস্থিতি কি। এখন মেন রোডে উঠলে বোঝা যাবে রাস্তার অবস্থা কি। মানুষের গ্রামে যাওয়ার জন্য অনেকটা তাড়া, সবাই গ্রামের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে। বাট আমরা তো ঢাকার ছেলে, ছোট থেকে ঢাকা বড় হওয়া, আমাদেরও গ্রাম আছে অবশ্য, তবে গ্রামে ওরকম কেউ থাকে না, যার কারণে হচ্ছে যাওয়া হয় না। আর গ্রামের বাড়িতে গেলে অবশ্য অন্যরকম মজা লাগে, বাট গ্রামে যেহেতু থাকার মতো এখন আছে, লোকজন আছে, তবে ওরকম মানে ইয়া নেই, যার কারণে হচ্ছে যাওয়া পড়ে না গ্রামে। যে গ্রামে প্রতিবার যেতেই হবে এরকম একটা যে ইয়া থাকে, আমেজ থাকে আমাদের, যে আমেজটা আর কি কাজ করে না। যার কারণে হচ্ছে গ্রামে যাই ঈদের পরের দিন অথবা একদিন পরে যাই গ্রামে। দেখেন কত বড় একটা সিরিয়াল হয়ে গেছে এলাকার ভিতরে। যদি আমি স্টোর রঙে গেছি গা, রেড কালার বলতে এটা রাস্তা আপনাদের দিকে না, আর আমি মানি আমি রঙে গেছি। ভাই রে ভাই, অবস্থা কি রাস্তা! মানে জুরাইনের এই সাইডটাতে আসলে আপনার সর্বনিম্ন 10 মিনিট হলেও বসে থাকা লাগবে। আপনি যে সময় আছেন, দেখেন এখন বাজে 2টা 53 মিনিট দুপুর। এই দুপুর বেলা এসে যদি এরকম জ্যামের মধ্যে বসে থাকা লাগে, আর কি কম। সকালে এখন, দুপুরে এখন, সন্ধ্যা এখন, দেখেন উপরের এই সাইড পুরাটাই ফাঁকা বলতে গেলে। বাট এই যে ওদের কারণে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঘুরায় গাড়িগুলো। ওই দেখেন সামনে যা ঘুরে গেছে পুরা। এতটুকু জায়গা পার হইতে প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। 2টা 50-এর দিকে আমি জুরানের ওই সাইডটার মধ্যে ঢুকি, বাট এখন দেখেন 2টা 59 বাইজে গেছে। আমার আঙ্কেল পরীক্ষায় 10টা মিনিট যে আমি এখান থেকে মনে করেন আবদুল্লাপুর চলে যেতাম। কি একটা অবস্থা! রাস্তা হইতেছে আপনার কতগুলো রাস্তা দেখছেন আপনি? 1 2 3 তিন পার্ট তো ওরা আটকে রাখছে। 2 পার্টে যাচ্ছে আপনার হকার, আর এক পার্টে সিএনজি, আর দুই দুই সাইড দিয়ে হচ্ছে গাড়ি যায়। এর মধ্যে যদি এরকম বড় গাড়ি ঢুকে, ভাই রে ভাই, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। ওহ আল্লাহ!
মাফ করো। এলাকাটা আগে থেকে আরো কি বলবো, আরো 1-2 বছর আগে যখন এলাকাটা অন্য আমলে ছিল তখন এত একটা ইয়া ছিল না এলাকার মধ্যে, বিশৃঙ্খলা ছিল না। তবে ইদানিং এলাকার মধ্যে এরকম পরিস্থিতি হয়েছে রে ভাই, রে ভাই, 10 মিনিট ধরে আমি তো চিন্তা আছে আমার গোপ্রো ইয়ে নিয়ে কি বলতে মেমোরি নিয়ে, কারণ আমার মেমোরিও কিনা হয়নি, ফোনের যে মেমোরি আছে ওইটাই আমি হচ্ছে ইউজ করতেছি। এই গ্যাপ মারমুনি মানে আগে যে সেটটা তো আরো দখল যুক্ত। দেখেন একটা গাড়ি যেতে পারে না, এই যে সিঙ্গি দাঁড়ায় থাকে একটা গাড়ি, এই যে বড় একটা গাড়ি এখান থেকে পাঁচ যেতে পারছে। আমি একটু ব্রিজের মাথায় যে একটু ধারা লাগবো, কারণ আমার শরীরের অবস্থা খুবই বেহাল হয়ে গেছে ভাই। ওকে ওকে, সমস্যা নাই সমস্যা নাই, আছে সবাই। সব আছে, অবস্থা খারাপ হয়ে গেছে, এত পানি প্রায় 10 মিনিট সময় লেগে গেছে। এই এতটুকু রাস্তা পানিতে অবস্থা আমার এক্সপেরিয়েন্স আছে। ও ছাড়াই আছে। ভাই রে ভাই, সরবেন আমারে বলে ভাই, আপনি ক্যামেরা আছে, আপনি টান দিয়ে দেন গাড়ি। আমি টান দিয়ে দিবি দেবো রে ভাই, আমার তো গাড়ি যাবো গে। এই যে দেখেন অবস্থাটা কি টেসলা, ভাই রে ভাই, কি বাজার থেকে বাচ্চা আমার বলতে আপনি তো কোম্পানির নাম ট্রান্সফার করেন নাই। আমি ভাই বলি এইগুলা নাম ট্রান্সফার করা হচ্ছে বোকামি স্যার, কারণ এইগুলা হচ্ছে কোম্পানির নামে থাকাটাই হচ্ছে বেটার। কারণ কোম্পানির নামে না থাকলে এই বাইকের মার্কেট গুলো এমনিতেই কম। এর মধ্যে যদি বাইরে আজকে তো পুরো চেক বলতে ওরা, ও আল্লাহ, আমি তো ভাগ্যিস মানি ব্যাগ নিয়ে, আমি তো পরবর্তীতে পড়ে গেছি কিনা মানি ব্যাগ কেন আনছি কিনা। আমি কি বলছি ব্রিজের উপরে উঠতে ঢালের মধ্যে উঠে একটু রেস্ট দেবো, ওরে বাবা রে পুরো রাস্তা দিয়ে জ্যাম হয়ে গেছে, কাহিনীটা কি। হাই হাই রে, আমি তো উপরে গিয়ে আগে আজকে ভুল করে ফেললাম কি। ও কন্টেন্ট হয়ে গেছে, কন্টেন্ট হয়ে গেছে, পুলিশে ধরা ফেলেছে, কন্টেন্ট হয়ে গেছে যাই। কিন্তু এই অবস্থা কি ব্রিজের ভাই, আমি তো ইউটার্ন দিতে পারবো না এমন মাইন্ডের চিপে বললাম। আরে আজকে তো ভুলেই গেছে সবাই যে বাড়ি যেতেছে। গাইস লোকজন যাবে বাড়ি, ঢাকার হবে আমাদের ফাঁকা, so আমরা হচ্ছে মজা করব। এখন আমি চাইছিলাম আব্দুল্লাহপুরের দিকে একটু যাবো, বাট আব্দুল্লাহপুরের দিকে যাওয়া হচ্ছে এখন বোকামি হইব, কারণ এখন যদি আব্দুল্লাহপুরের দিকে যাই তাহলে আবার ওখানে টোল প্লাজা আছে, ওইখানে আমরা যদি দাঁড়াই তাহলে আবার পুলিশ আবার যে কোনো সময় মামলা দিয়ে দিতে পারে। তো যাই হোক গাইস, আপনারা দেখতেছেন ভিডিওটা, তো সবাই কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এন্ড আমি একটু চিন্তা ভাবনা করতেছি তাহলে রিভার ভিউর দিকে যাওয়া যায়, বসুন্ধরা রিভার ভিউর এখানে দিকে গেলে বেটার হবে, কারণ এখন হইতাছে যেহেতু ক্রাউড বেশি, তো আমি মনে করতেছি আব্দুল্লাহপুরের দিকে না যাওয়া বেটার হবে। তো চলেন সবাই রিভার ভিউ এরিয়ার মধ্যে ঢুকি। অনেকদিন পরে গাইস এই এরিয়াতে ঢুকলাম। তো সারিঘাট আগে অনেকটা সময় আসা হতো বসুন্ধরার এই সাইডে, তো এখন আসা হয় না, প্রায় 5-6 মাস পরে এই এরিয়াতে ঢুকলাম। তো যাই হোক গাইস, সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা আজকে কেমন হচ্ছে। অ্যান্ড যেহেতু মোটর ব্লগ অনেকদিন পরে করতেছি, আর সামনে ঈদ, সো যার কারণে একটু ভিডিওটা করার জন্য ভিড় হয়ে গেলাম আজকে। তো ভিডিওটা দেখতে থাকেন গাইস। এই যে এরিয়াটা দেখতেছেন গাইস, এই এরিয়াটার মধ্যে আগে অনেকটা সময় আসতাম, এখানে হচ্ছে ক্রিকেট খেলতাম আমরা, আর এই সাইডটার মধ্যে আমরা ফুটবল খেলতাম অনেকটা সময়। তো যাই হোক গাইস, অনেকটা সময় এই সাইডে বন্ধু বান্ধবের সাথে সকালে আসতাম, বাট এখন অনেক দিন ধরে আসা হয় না। তো যাই হোক গাইস, এই এরিয়াগুলো খুব ভালো লাগে, এবং এখন যেহেতু রমজান মাস, তো লোকজনও নাই, পর্যটকে বলতে গেলে নাই, আমি একা সামনের দিকে গেলে হয়তো আপনারা দেখতে পারবেন গাইস। তো যাই হোক, আমার কাছে ভালো লাগতেছে এখানে ঘুরে। আর এখন যেহেতু দুপুর টাইম, সো লোকজন লোকাল মানুষ নাই, আর এখানে ভারী ঘর একটু কম এইভাবেও। আর বর্ষাকালে এই
সাইডের যে খালটা আছে এই খালের মধ্যে খুব কিন্তু পানি থাকে, ভালো লাগে এবং কাশফুল থাকে। তো এই হচ্ছে এখানকার সৌন্দর্য গাইস। আর এই সাইডের রাস্তাগুলো এখনো উন্নয়ন হয় নাই, যেহেতু নতুন এরিয়া। আর রাস্তাগুলো এই সাইডটা তো ভালোই তো রাস্তা করছে। তো যাই হোক, এই যে রোডটা আমরা যাচ্ছি এখন, এই রোডটা একটু ভাঙাচোর আর কি সামনের দিকে। তারপরে এখন নতুন নতুন বাড়ি হওয়ার কারণে রাস্তার একটু উন্নয়ন হয়েছে। আর এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগতেছে এখন দেখতে, যদিও শুষ্ক মৌসুম। তো তারপরে ভালো লাগতেছে। যদি বর্ষাকাল হতো তাহলে দেখতে খুব চমৎকার লাগতো। বর্ষাকালে একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এটা হইতেছে সারিঘাটের মেন পয়েন্ট, সবাই এখানে আর কি আসে অনেকটা সময়, সবাই এখানেই আড্ডা টাড্ডা দেয়। এই যে এই দোকানগুলো খোলা থাকে বিকেল টাইমে, এখন যেহেতু দুপুর টাইম তাই সবকিছু অফ। আর তাছাড়া এখন রমজান মাস, তার কারণ হচ্ছে লোকজনও নাই। তো এই যে এখানে আবার নতুন একটা রেস্টুরেন্ট হইতেছে। তো অনেকগুলো রেস্টুরেন্টই হয়, বাট এগুলা বেশি দিন টিকে না, যেহেতু সিজনাল ব্যবসা এগুলা। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাবো আজকে, সামনের দিকে কখনো যাই নাই। সামনের দিকে যা দেখি কি অবস্থা রাস্তাঘাটের। তো এই আর কি, তো যা দেখতে থাকেন গাইস ভিডিওটা। আর রাস্তা, ভাঙ্গা রাস্তা এনজয় করতে থাকেন আপনারা। বাইরে ভাই এই সাইডে দিয়ে সামনে দিয়ে দুনিয়ার ভাঙ্গা, তো আগে চললে এই সাইডে আসতাম না। তো যার পরে যেহেতু এই সাইডে যাওয়া হয় না, তো চলেন একটু সামনের দিকে যায়। আর এই যে ডান পাশের যে খালটা দেখতেছেন আপনারা, এই খালটার মধ্যে অনেকটা পানি থাকে, বর্ষাকালে ভালো লাগে দেখতে আর কি। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, দেখেন রাস্তা পুরো ধুলাবালি কাদা দিয়ে ভরে গেছে আর কি। তো বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা বেহাল হয়ে যাবে, যদিও বৃষ্টি নাই, তো যাক বেঁচে গেছে আর কি। তো সামনের দিকে একটু যাই, কখনো এই সাইডটার মধ্যে আসি নাই, সারিঘাট ওই পর্যন্ত আর কি যাইতাম আমরা। তো এই সাইডটার মধ্যে কখনো আসি নাই। তো এরিয়াটার নাম জানি কি বলে, আমার পেটে আছে আর কি, মুখে আসতেছে না। তো যাই হোক, একটু সোজার দিকে যাই। আর এই সাইডে এসে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। আমার গ্রামের রাস্তাগুলো ঠিক এরকমই আর কি, ছোট ছোট আর কি রাস্তা, শুধুমাত্র অটো রিক্সা আর কি চলে, সিএনজিও চলে না আমাদের এলাকাতে। তো ভালো লাগতেছে, আমাদের এরিয়ার মতো লাগতেছে আর কি, আমাদের গ্রামীণ রাস্তার মতো লাগতেছে দেখতে। চিকন চিকন সরু রাস্তা আর কি, ভালো লাগে আমাদের এরিয়াটাও। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আর কি, মেনলি আপনাদের জন্য একটু বানালাম আর কি গাইস। আর যেহেতু রমজান মাস, তো ঘরে বসে ভালো লাগতেছিল না, তো যার কারণে হচ্ছে একটু বের হয়ে গেলাম বিকাল টাইমে। চিন্তা করলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার একটা কন্টেন্টও হয়ে যাক গাইস। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে গাইস সবাই জানাই দিবেন। আর মোটো ব্লগ গুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাই দিবেন অবশ্যই গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই যারা যারা মোটো ব্লগ দেখছেন, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।